আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র নিয়ে। তোমরা অবশ্যই জেনে খুশি হবে যে তোমাদের সামনে পরীক্ষা আসছে, সামনে তোমাদের ইমতিহান আসছে। সে উপলক্ষে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিব। তোমরা যদি প্রতিদিনের প্রশ্ন পেতে চাও তাহলে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা। আমার ইউটিউব চ্যানেল HKM ইতমাম, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা ইনশাআল্লাহ। তাহলে প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি একটি প্রশ্ন। তোমাদের প্রশ্নপত্রে হয়তো থাকতে পারে যে হরফে জার কয়টি ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে তোমাদেরকে উত্তরপত্রে লিখতে হবে যে হরফে জার মোট 17টি। তার মধ্যে হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খালা, হাসা, আদা, রুব্বা, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই যে 17টি আমি বললাম তার ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটি শুনে থাকো। যে প্রথম যেটি হচ্ছে বা, বা দ্বারা হচ্ছে দিয়ে, সঙ্গে, অর্থে, এই কয়েকটি অর্থে বা ব্যবহৃত হয়। যেমন কাতাবতু বিল কালামি, আমি কলম দ্বারা লিখেছি। এই যে দ্বারা বোঝানো হয়েছে সেই দ্বারা বোঝানো হয় বা দ্বারা, আর বা হচ্ছে হরফে জার। তারপরে তা, তা শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন তাল্লাহি লাতুসআলুন্না, অর্থাৎ আল্লাহর কসম তোমরা জিজ্ঞাসিত হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে কাফ। কাফ অর্থ হচ্ছে মতো বা ন্যায় অর্থে ব্যবহৃত হয়। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। লাম অর্থ হচ্ছে লাম জন্য এর অর্থে ব্যবহৃত হয়। যেমন আল মালু লিজাইদিন, সম্পদ জায়েদের। ওয়াও হচ্ছে শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন ওয়াল্লাহি লাআফআলুন্না কাযা, আল্লাহর কসম আমি এমনটা করব। এই যে ওয়াও, এই ওয়াও হচ্ছে শপথ অর্থে ব্যবহৃত হচ্ছে। 6 ও 7 হচ্ছে মুনজু মুজ। মুনজু মুজ অর্থাৎ যাবত বা থেকে, অর্থাৎ মা রাআইতু মুজ ইয়াউমাইন, আমি তাকে 2 দিন যাবত দেখিনি। এই যে যাবত অর্থটি ব্যবহৃত হয়েছে সেইটি হরফে জার। অথবা মা রাআইতু মুনজু ইয়াউমিল জুমআ, আমি তাকে শুক্রবার থেকে দেখিনি। তারপরে হচ্ছে খালা, হাসা, আদা, এই 3টি ব্যতীত অর্থে। যেমন মা জা খালা জাইদুন, মা জা হাসা জাইদুন, মা জা আদা জাইদিন, অর্থাৎ জায়দ ছাড়া কেউ আসেনি। এই 3টি আর কি একই অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপরে 11 নম্বর হচ্ছে রুব্বা। রুব্বা হচ্ছে অনেক বা অল্প অর্থে ব্যবহৃত হয়। যেমন রুব্বা রাজুলিন লাকিতুহু, আমি অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি। 12 নম্বর হচ্ছে মিন। মিন হতে থেকে অর্থে, অর্থাৎ মিন হতে থেকে অর্থে আর কি। যেমন যেহেতু মিনাল কুফা, আমি কুফা থেকে এসেছি। এই যে কুফা থেকে, থেকেটি হচ্ছে মিন। আর 13 নম্বর হচ্ছে ফি। ফি শব্দটি ভিতরে বা মধ্যে অথবা সমন্বয় হতে ব্যবহৃত হয়। যেমন খালিদুন ফিদ্দার, অর্থাৎ খালেদ বাড়ির মধ্যে। এই যে মধ্যে আছে সেই মধ্যেটি হচ্ছে হরফে জার। আর 14 নম্বর হচ্ছে আন। আন হতে অর্থে আর কি। আমরা হই না নিজে হতে, এই হতে অর্থে ব্যবহৃত হয়। যেমন রুইয়ান জাইদিন, জায়েদ থেকে বর্ণিত, অর্থাৎ জায়েদে খৈরা বা জায়েদ থেকে বর্ণিত। 15 নম্বর হচ্ছে আলা। আলা উপরে অর্থে ব্যবহৃত হয়। যেমন আল কালামু আলা তাওইলা, কলমটি টেবিলের উপর। আমরা ক্লাস যখন করাই, বর্তমানে যে আমি ক্লাস করাচ্ছি আমার কলমটি আমার টেবিলের উপর রাখা আছে, সেই অর্থে আর কি আলা ব্যবহৃত হয়। 16 নম্বর হচ্ছে হাত্তা। হাত্তা অর্থাৎ পর্যন্ত বা সহ অর্থে। এই যেমন আকালতু সামাকাতা হাত্তা রাসিহা, আমি মাছটি মাথা সহ খেয়েছি। এই যে মাথা সহ, এই সহ অর্থে ব্যবহৃত হচ্ছে। ইলা অর্থাৎ পর্যন্ত, এই আমাদের সর্বশেষ হরফে যার হচ্ছে ইলা, অর্থাৎ পর্যন্ত অর্থে। যেমন সিরতু ইলা দাকা,
আমি ঢাকায় পর্যন্ত ভ্রমণ করেছি। এই যে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তোমরা অবশ্যই হরফে যা সম্পর্কে ধারণা পেলে তোমাদের অবশ্যই প্রশ্নপত্রে যদি হরফে যা থাকে তাহলে তোমরা তার উত্তর লিখতে পারবে। আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবা। সামনে ইমতিহান আসছে, তোমরা পড়ালেখায় মনোযোগী হও, সর্বদা তোমাদের চেষ্টা চালিয়ে যাবে। চেষ্টা বিকল্প রে ভাই বোনেরা, আর কিছুই নেই। তাই তোমরা চেষ্টা চালিয়ে যাবে আর প্রতিদিন আমার ক্লাসটি ফলো করে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।